হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো আজকে হলো শিলচরে আমাদের শেষ দিন। তো এখন আমরা শিলচর থেকে যাব বদরপুর, কারণ বদরপুরে আমার ভাগ্নির বাড়ি আছে, বড় ননাসের মেয়ে। তো বারবার নাতি আর ভাগ্নি বলেছে এখানে কিন্তু একদিন থাকতেই হবে বদরপুরে। আর লাস্ট ইয়ারও যে আমরা শিলচর গেছিলাম তখনও ভাগ্নির বাড়িতে থাকা হয়নি, কারণ আমাদের শিলচরের কাজগুলোই শেষ হচ্ছিল না। আর আগামীকাল আমাদের ট্রেনের টিকিট আর কি ডিব্রুগড়ে যাওয়ার জন্য। তো ভাবলাম কাজ যখন শেষ হয়ে গেছে আজকে বিকেলই আমরা বেরিয়ে পড়ি। তা প্রায় 4টা নাগাদ আমরা গেস্ট হাউস থেকে বেরিয়ে গেছি। আর জানো, গেস্ট হাউস থেকেও আমাদেরকে এখানে হলুদ রঙের যে ফুলগুলো, সেই ফুলের একদম সুন্দর করে একটা চারা উঠিয়ে দিয়েছে, একদম টপে করে দিয়েছে যাওয়ার সময়। আর ওরা না ভীষণ সম্মান দেয় আমার হাজব্যান্ডকে, একদম খুবই ভালোবাসে। তো দেখবে এখন দাঁড়িয়ে আমাদের সাথে গল্পও করবে। ওখানে যে রিসেপশনে থাকে ওরা খুব ভালোবাসে আমার বরকে, কারণ আমার বর যে সবার সাথে মিলে যায় তাই। আর আমাদের 5:30টার সময় শিলচর থেকে বদরপুর প্যাসেঞ্জার ছিল আর কি, সেটাতেই যাব। এই যে দেখো গাছটা হাতে নিয়েছি, একদম সুন্দর করে টপে করে দিয়েছে। হলুদ ফুলগুলা যে সেই ফুলেরই গাছ। মনটা একটু খারাপই লাগছিল, অত একটাও লাগছিল না, কারণ ছেলে আমাদের সাথে যাচ্ছিল বদরপুর। প্রথমে তো যাবে না বলছে, কারণ নাতি আমার আবার বারবার বলে দিয়েছে বড় ভাইকেও নিয়ে আসবে। তো এই জন্যই ও যাচ্ছে আমাদের সাথে। তো ওর 2 দিন বন্ধও ছিল কলেজ, তাই নিয়ে গেছি ওকে সাথে করে। আর নাতি বারবার করে ফোন করছে কখন আমরা বের হব, কখন আসব। ও সমস্ত কিছু কিন্তু আমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছিল, কয়টার সময় ট্রেন আছে, তোমরা কয়টার সময় বের হবে। আর ওরাও ভীষণ ফুর্তিতে আছে আমরা যে যাব তাই আর কি। আর এখন তো সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে, তাই আমার ভিডিও করতেও খুব একটা অসুবিধা হয় না। তো দেখো যাওয়ার পথে দেখি আমরা ওখানে একটা ভীষণ বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা অটোতে আর কি গরুকে একটা মেরে দিয়েছে। তো গরুটার খুব একটা যদি লাগে নাই, পাটা মনে হয় ভেঙেছে, সাইডে পড়েছিল, কিন্তু অটোওয়ালাটাও ব্যথা পেয়েছে খুব পায়ে, অটোটাও পড়ে গেছিলো। আসলে গরুগুলো পার হয় তো তো হর্ন মারতে থাকলেও ওরা শুনে না, তাই আর কি লেগে যায়। এরকম তো কতই রাস্তাঘাটে বলো দেখা যায়। আর আমরা যাওয়ার সময় এত বৃষ্টি পড়ছিল, দেখছোই তোমরা কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তো সেই মনে হয় গরু রাস্তা পার হচ্ছিল, বাস অটোটা ধাক্কা লেগে গেছে। তো যাই হোক, এইভাবে তো এখানে জ্যাম লেগে গেছে, আস্তে আস্তে জ্যাম কাটিয়ে আমাদেরও অটোটা পার হয়ে গেছে সেখান থেকে। দূরে কোথাও গেলে না, নিজেদের মানুষ পেলে তার ফুর্তিটা আলাদাই থাকে। এই যে আমাদের মনে একটা আলাদাই ফুর্তি, কখন যাব, কখন ভাগ্নির সাথে দেখা করব, নাতির সাথে দেখা করব, নাতির ঘরে পুতির সাথে দেখা করব, সেটার ফুর্তিটাই আলাদা থাকে। দূরে হোক আর সামনে হোক, আত্মীয়ই থাকে জানো। কাজিনরা যেরকম এক জায়গায় হলে কত না ফুর্তি হয়, ঠিক সেই রকমই যখন রিলেটিভরা এক জায়গায় হয় অনেক ফুর্তি হয়। তো সেটা অনেকে মেনটেন করতে জানে না, যখন মানে চাকরি বাকরি হয়ে যায় বা কোনো একটা পজিশনে এসে পড়ে তখন ভাবে কি না আমরা আত্মীয়দের সাথে মানে রিলেশন রাখবো না, কিন্তু এটা একেবারেই ভুল। তো যাই হোক, দেখো আমরা এসে পড়েছি স্টেশনে, শিলচর স্টেশনে। তো আমরা একটু তাড়াতাড়ি এসেছি, আরও 1 ঘন্টা আছেই আমাদের হাতে। তো একটু ওয়েট করব, কোনো ব্যাপার না, কারণ গাড়িতে তো আমি কোনো মতেই আমি যাব না, কারণ সেখানে রাস্তাঘাট ভীষণই খারাপ। লাস্ট ইয়ার গাড়ি করে দেখা করতে গেছিলাম, আমার ভীষণ কষ্ট হয়েছিল, এজন্য এবার আগেই বলে দিয়েছি আমি ট্রেনে হলেই যাব। তো যাই হোক, ট্রেনও ছেড়ে দিয়েছে। আর আমার ছেলেরা আমার সাথে ভীষণ মানে ধামালি করছিল যে মাম্মি তুমি কিন্তু বন্দে ভারতে উঠেছো। আমি তখন বললাম হ্যাঁ, এটা হলো প্যাসেঞ্জার বন্দে ভারত। আসলে চেয়ার কার্ড ছিল তো, তাই আমাকে মানে আমার সাথে ধামালি করছিল ওরা। তো এই তো সন্ধে গড়িয়ে আসছে দেখো, আর ভীষণই বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়লে কি হবে, গরম ভাবটা ঠিকই ছিল, একটুকু কম ছিল না, কিন্তু শিলচরের থেকে বদরপুরে আবার গরমটা কম, অনেকটাই গরম কম ওখান থেকে।
আর ট্রেনটা একটু লেট ছিল, আমাদের পৌঁছাতে একটু টাইম লেগেছে বদরপুরে। তো এই যে দেখো বৃষ্টি পড়ছিল আর অনেকটা আগে গিয়ে থামিয়েছে, স্টেশন থেকে অনেকটা দূরে। আর এইদিকে নাতি আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে, আর ও তো করিমগঞ্জে যায় অফিসে, তো ও আসতে পারে নাই নিতে, তাই গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য, গাড়ি করে নিয়ে যাবে আর কি। তো ভীষণ মানে একটা আলাদাই ফুর্তি ছিল আমাদের মনের মধ্যে, দেখা করতে যাচ্ছি ভাগ্নির সাথে। এই যে দেখো গাড়ি যে পাঠিয়েছে। আর মামাকে ওরা ভীষণ সম্মান করে, ভীষণ ভালোবাসে। তো যাওয়ার পরে তো ফ্রেশ হয়েছি ওখানে। তো এই আমাদের দেখো শুরু হয়ে গেল কিন্তু খাওয়া দাওয়া। এটা সন্ধ্যার টিফিন থেকে শুরু, তারপরে তো চলেছে, রাত্রেও অনেক কিছু ছিল, সেগুলো আর ভিডিও করি নাই। গল্প করতে করতে কখন যে মানে টাইম পার হয়ে গেছে সেটা বুঝতেই পারি নাই। আর না, এমনিও আমি যখন মানে রিলেটিভদেরকে পাই না, গল্প করতে করতে তো কখন টাইম পার হয়ে যায় আমি বুঝতেও পারি না। তো পরের দিনের ভিডিওটা তোমরা ওয়েট করো, সেটা আরও সুন্দর ভিডিও। আজকে এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই হলো আমার ভাগ্নি, টাটা।